হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুচি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে জানুয়ারির 3 তারিখ, বুধবার। তো আজকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি কোনো ব্লগ ভিডিও করব না। তো আজকে আমি কি করব, কালকে মানে গতকাল 2 তারিখ আমি কোনো ভিডিও করিনি। ভাবছিলাম যে রোজই ব্লগ ভিডিও করি, তো অন্য কিছু একটা করা যাক। তো ভেবে আমার মাথায় একটা জিনিস এলো যে চলো আজকে আমি 24 ঘন্টা, বুঝতে পারলে না, চতুর্ভুজ আকারে খাবার খাবো। আজকে সারাটা দিন আমি কি খাবো, চৌকো মানে চারকোনা বা চতুর্ভুজ যাই বলো না কেন, চতুর্ভুজ আকারের খাবার। তো ফার্স্টেই আমি যেটা খাবো, যেটা আমি প্রত্যেকদিন সকালে খেয়ে থাকি, তো দাঁড়াও দেখাই। এই যে ফার্স্টেই আমি খাবো ক্র্যাক জ্যাক বিস্কিট। এটা হচ্ছে একদমই চতুর্ভুজ আকার, দেখতেই পাচ্ছ। তো এটা আমি প্রত্যেকদিন সকালবেলায় খেয়ে থাকি। তো আজকে এটা দিয়ে আমার চ্যালেঞ্জ শুরু হলো। চ্যালেঞ্জ কি, আমাকে তো কেউ চ্যালেঞ্জ দেয়নি, মানে আমি নিজে নিজেই আর কি ভেবে নিয়েছি। তো চলো ফার্স্টে চতুর্ভুজ আকারের খাবারে বিস্কুট দিয়েই শুরু করা যাক। এটা আমি প্রত্যেকদিন সকালেই খাই। তো চলো বিস্কুটটা খেয়ে নিই ঝটপট করে। তো বিস্কুট তো খেলাম চ্যালেঞ্জের প্রথমে। শুধু বিস্কুট খেলে কি কাজ দেবে? হবে না, শুধু বিস্কুট খেলে তো হবে না। তাই এখন আমি টিফিন খাবো। তো টিফিনটাও ভেবে চিনতে দোকান থেকে গিয়ে নিয়ে আসলাম, যেটা হচ্ছে চৌকো চৌকো পাউরুটি। তো এই যে চৌকো পাউরুটি, এটা এখন আমি ডিম টোস্ট করে খাবো। তার জন্য কি করব, ট্যান ট্যান ট্যান, ডিম দিয়ে লবণ দিয়ে এটাকে ভালো করে ঘেটে ডিম টোস্ট বানিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নিয়ে পাউরুটির মধ্যে দেখো ডিমটা ভালো করে মাখিয়ে তেলে ভেজে নিলেই ডিম টোস্টটা হয়ে যাবে। তো এই যে বিস্কুটের পর এখন এই যে চতুর্ভুজ আকারের ডিম টোস্ট নিয়ে চলে এসেছি। এটাই দিয়ে এখন করব হচ্ছে সকালের টিফিন। তো এখন ওই যে চৌকো চৌকো পাউরুটির ডিম টোস্ট দিয়ে হচ্ছে সেকেন্ড খাবারটা খাওয়া। এরপর আমাকে বসে বসে ভাবতে হবে যে দুপুর বেলায় কি খাবো, বুঝলে। এটা তো খুব মানে ফেভারিট খাবার আর কি। তো দুপুরে কি খাবো সেটার ব্যবস্থা তো করতে হবে। সকালবেলা তো চৌকো বিস্কুট, চৌকো ডিম টোস্ট খেলাম, এবার চৌকো খাবার দুপুরে কি খাবো। তো তার জন্য আমি এখানে ময়দা মেখে নিয়েছি, 2টো লেচি করেছি। ঠিক আছে, 2টো লেচি এখন পরোটা করবো। তো পরোটাটা চৌক করে মানে বেলতে পারবো না, তার জন্য গোল করে বেলে নেব, বেলে ছুরির সাইজের চৌকো করে নেব, বুঝেছো। তো দাঁড়াও ছটপট করে আগে লেচিটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে ছোট ছোট চারকোনা পরোটা করে নিয়েছি, মানে পরোটা বেলে নিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে এটাকে ভাজার পালা। তো বেশি বড় হয়নি, কারণ গোল করে মাঝখান থেকে চৌকো করে কেটে নিয়েছি, তো এর জন্য বেশি বড় মানে বড় হয়নি। এই যে একটা, আর একটা এই যে বসাই মানে কড়াইতে বসিয়ে দিয়েছি। তো চলো চৌকো পরোটাটা ভেজে, দুপুরের খাবার হচ্ছে আজকে চৌকো পরোটা, আর সাথে লাউ ভাজা খাবো, কারণ ডিমের তরকারি করেছি, ডিম তো আর চৌকো না খাওয়া যাবে না। কিন্তু লাউটা ভেজলাম আমি চৌকো চৌকো করে ডুমো ডুমো করে কাটা যেটাকে বলে আর কি, ওরম ভাবে কেটেই ভেজেছিলাম, ঠিক আছে। তো ওর জন্য লাউ ভাজা দিয়ে আজকে পরোটা খাবো। তো চলো পরোটা হোক। এখানে হচ্ছে আমার চৌকো চৌকো পরোটা, যেটাকে আমি এখন তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব দুপুরের খাবারের জন্য। চতুর্ভুজ আকারের খাবার খাওয়ার জন্য আমি দুপুরের খাবারের মেনুতে বেছে নিয়েছি চৌকো চৌকো পরোটা। তো 2টো পরোটা করেছি, এই যে 2টো পরোটা বানিয়েছি, 2টো পরোটাই এখন খাবো। আর ডিমের তরকারি করেছি, তো ডিমের তরকারি তো চৌকো নয়, তো ডিম খাবো না, এর জন্য পরোটা দিয়ে লাউ ভেজেছি। তো লাউটা যখন ভেজেছি ভাজার পর তো নরম হয়ে গেছে, কিন্তু ভাজার সময় তো চৌকো চৌকো টাইপের হয়েছিল, তার জন্য আর কি আমি ডিসাইড করেছি লাউ ভাজা দিয়ে পরোটা খাবো।
তো চতুর্ভুজ আকারের খাবার খাওয়ার দুপুরের মেনু হচ্ছে চৌকো পরোটা আর চৌকো লাউ ভাজা। পরোটা এমনই একটা জিনিস, যাই দিয়ে খাই তাই দিয়েই ভালো লাগবে। দুপুরের খাবার তো এটা দিয়ে হয়ে যাচ্ছে, এবার আমাকে ভাবতে হবে সন্ধ্যাবেলায় আর রাত্রিবেলায় কি খাবো। এটা খেয়ে একটু মাথা ব্রেনটা একটু মানে ছেড়ে যাক, তারপরে ভাববো যে সন্ধ্যাবেলার টিফিন আর রাতের খাবারে কি খাবো। তো চলো, খেতে খেতে বেশি কথা বলা যাবে না, আপাতত পুরো পরোটাটা শেষ করে নিই। আজকের ভিডিওর চতুর্ভুজ আকারের খাবারের রাতের খাবার মানে রাতের ডিনার হচ্ছে এই যে পাউরুটি। সন্ধ্যাবেলায় আজকে আমি আর কিছু খাইনি, এই পাউরুটি, এটাকে আমি এখন বানাবো স্যান্ডউইচ। এই মেয়োনিজ আর স্যালাড দিয়ে স্যান্ডউইচ বানাবো, বানিয়ে এটাই আজকে রাত্রে খাবো। সন্ধ্যাবেলা আজকে আর খাওয়া হয়নি কিছু। মেয়োনিজ লাগিয়ে শসা, টমেটো, পেঁয়াজ দুদিকেই লাগাতে হবে, বুঝলে পরে সেটা মেয়োনিজটা দুদিকেই লাগিয়ে খেতে হবে। এই যে আমার স্যালাড স্যান্ডউইচ রেডি। দেখছো এটা হয়ে গেল না চৌকো? তো এটা হচ্ছে আমার আজকে রাতের খাবার, সেটা হচ্ছে স্যালাড স্যান্ডউইচ। এরকম খাবার দাবার পেলে কিচ্ছু চাই না। তো চলো, অনেকগুলো পাউরুটি নিয়ে বসেছি, এক এক বানিয়ে খেতে থাকি। তো ডিনারটা কমপ্লিট করে নিই এই চতুর্ভুজ আকারের স্যালাড স্যান্ডউইচ দিয়ে। রাতের ডিনার তো স্যান্ডউইচ দিয়ে করলাম, এখন হচ্ছে ঘুমাবো। ঘুমাতে যাওয়ার আগে মনে পড়লো যে আমার কাছে তো ঘরে চৌকো এই যে হ্যাপিডেন্ট ছিল, তো সেটাই এই যে লাস্ট ছোটুসা চৌকো খাবার দিয়ে আজকে চ্যালেঞ্জটা শেষ করছি। যখন এইটা খাবো খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকে আমার এই চতুর্ভুজ আকারের খাবার খাওয়ার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আগামীকাল দেখা হচ্ছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম, আগামীকাল থেকে আবার যেরকম আমি ডেইলি ব্লগ করি সেরকম ভিডিওই দেব। এবং আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা।